সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। 15 আগস্ট ঘিরে খুলনার আওয়ামী লীগের পোস্টারিং। ছাত্র জনতার আন্দোলনের বক্তব্য জয় বাংলা স্লোগান দিয়ে সারোয়ার আটক। ডাকসুর মনোনয়ন ফর্ম নিলেন সাবেক ছাত্রলীগ নেতা ক্ষুব্ধ সাদিক কায়েম। ভোট দিলে ধানের শীষে দেশগর্ব মিলেমিশে, যা বললেন তারেক রহমান। বিএনপির ওয়ার্ড কমিটির গঠন নিয়ে দফায় দফায় সংঘর্ষে নারীসহ আহত 50। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার 12 আগস্ট কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে তিনি একথা জানান। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সংস্কার ও নতুন সংবিধানের জন্য যারা শহীদ হয়েছিল তাদের জীবন ফিরিয়ে দিতে হবে সরকারকে। 15 আগস্ট ঘিরে খুলনায় ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। শহরের অদূরে খালিশপুর থেকে শুরু করে ফুলবাড়ি গেট এলাকায় বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়েছে দলটি। গত 9 আগস্ট মধ্যরাতের কোনো এক সময় আওয়ামী লীগের খুলনা মহানগর ও জেলা শাখার পক্ষে এসব পোস্টারিং করা হয়েছে বলে জানা গেছে। পোস্টারিং করার নেপথ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংশ্লিষ্ট সূত্রে জানায়, গত 9 আগস্ট মধ্যরাতের কোনো এক সময় খালিশপুর বানৌজা তিতুমির মেইন গেটের আনুমানিক 300 মিটার পশ্চিম দিকে 2 নম্বর গেটসহ খালিশপুর থানাধীন বিভিন্ন জায়গায় সড়কের পাশে, বিদ্যুতের খুঁটিতে ও দেওয়ালে আওয়ামী লীগের খুলনা মহানগর ও জেলা শাখার পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগানো হয়। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা পোস্টারগুলো ছিঁড়ে ফেলে। নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানান, এই পোস্টারগুলো কে বা কারা লাগিয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। বিষয়টি অনুসন্ধানের পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। স্বাস্থ্য খাতের সংস্কার আন্দোলনের সমর্থনে বক্তৃতা করতে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছেন সরোয়ার হাওলাদার নামে পঞ্চসদ্য এক ব্যক্তি। তাকে ছাত্র জনতা আটক করে কোলাতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। মঙ্গলবার 12 আগস্ট দুপুরে নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালিত হচ্ছিল। দুপুর 2টার দিকে ওই ব্যক্তি আন্দোলনকারীদের কাছে যান। তিনি আন্দোলনের সমর্থকদের বক্তৃতা দিতে আগ্রহ জানান। তাকে সুযোগ দেয় আন্দোলনকারীরা। জানা যায়, বক্তৃতায় শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য ব্যবস্থাপনার দুর্দশা ও আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে প্রায় 5 মিনিট বক্তৃতা করেন সারোয়ার। তিনি জয় বাংলা বলে বক্তৃতা শেষ করেন। এতে আন্দোলনকারী ছাত্ররা ক্ষুব্ধ হয়ে তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে আটক করেন। আটক সারোয়ার বারবার বলতে থাকেন তিনি ভুলে একথা বলেছেন। পরে তাকে পুলিশে দেওয়া হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, সারোয়ারকে জিজ্ঞাসাবাদ চলছে, তবে তার বিরুদ্ধে মামলা হয়নি। সারোয়ারের বাড়ি বানারীপাড়া উপজেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ডাকসু মনোনয়ন ফর্ম নিয়েছেন সাবেক নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা জুলিয়াস সিজার তালুকদার। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক সাদিক কায়েম। এক ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন শিবিরের এই নেতা। তিনি লিখেছেন, সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রলীগের প্যানেল থেকে কারচুপির ভোটে নির্বাচিত সাবেক জিএস এবং ফ্যাসিবাদ বিরোধীর ওপর একাধিক হামলার সঙ্গে জড়িত থাকা সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস জিসান তালুকদার ডাকসু নির্বাচন 2025-এর মনোনয়ন ফর্ম তুলেছে আজ মঙ্গলবার। সাদিক আরও লেখেন, সিজারের অপরাধের সুষ্ঠু ডকুমেন্ট থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃপক্ষ তাকে মনোনয়নের সুযোগ প্রদান শিক্ষার্থীদেরকে যার পর নাই হতাশ ও ক্ষুব্ধ করেছে। বিগত ডাকসু নির্বাচনের প্রতিনিধি প্রার্থীর উপর হামলাসহ বিভিন্ন রাজনৈতিক দলের উপর নেক্কারজনক হামলার ঘটনাসহ তদন্ত করে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এই সঙ্গে বিভিন্ন হলে প্রকাশিত ভোটার তালিকার নাম আসা নিষিদ্ধ ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদেরকে কার্যকর শাস্তির আওতায় নিয়ে আসার দাবি করেন এই শিবিরের নেতা। অন্যথায় ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস গঠনে ব্যর্থতার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে বলে মত দেন তিনি।
প্রতিহিংসা এড়িয়ে চললে দেশের সকল সম্ভাবনার দুয়ার উন্মোচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করাই হচ্ছে আগামী দিনের বিএনপির মূল রাজনীতি। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে দেশ গর্ব মিলেমিশে। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার 12ই আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। জীবনমান উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নে বিএনপির প্রতি জনগণের সমর্থন প্রয়োজন। তরুণদের সফলতার যাত্রাকে সহজ করতে বিএনপির পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্যোগ নিয়ে কাজ করছে বলেও জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামীতে প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ ও যুবশক্তিকে সব ধরনের সহায়তার লক্ষ্য এরই মধ্যে বিএনপির প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। প্রযুক্তি শিক্ষায় দক্ষ হিসেবে নিজেদের গড়ে তুলতে তরুণ যুবশক্তিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের সাফল্য যাত্রাকে সহজ করার জন্য বিএনপি সম্ভাব্য সকল পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্যোগ নিয়ে কাজ করেছে। বিএনপি বিশ্বাস করে প্রযুক্তি নির্ভর তারুণ্য এবং যুবশক্তি গড়তে হলে প্রযুক্তিগত কর্মদক্ষতা অবশ্যই বাড়াতে হবে। তিনি বলেন, নিজেদের প্রয়োজনে যুবশক্তিকে প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে হবে। পাশাপাশি সাংস্কৃতিক প্রতিভা, পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও নতুন কুড়ি চালু করবে বিএনপি। কারিগরি শিক্ষার পাশাপাশি ক্রীড়া শিক্ষাকে কারিকুলামের অন্তর্ভুক্ত করা হবে। সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির ওয়ার্ড কমিটির গঠনকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে নারীসহ ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়ন লক্ষ্মীপুর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, জামালপুর উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে বিএনপির ৪ নং ওয়ার্ডের কমিটি গঠনকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির নেতা সাজ্জাদ মাহমুদ সাজিব ও ইউপি সদস্য কামরুল ইসলামের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে প্রথম দফায় সোমবার রাতে আংশিক হাতাহাতি হয়। পরের দিন মঙ্গলবার দুপুরে দ্বিতীয় দফায় ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ আহত অর্ধশতাধিক সমর্থক। এতে উভয় পক্ষের গুরুতর আহতরা হলেন মাইন মিয়া, কায়ুম, সেলিম মিয়া, শিমুল। আহত ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এজিএম ওসমানী মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। বাকি আহতদের জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমান পুলিশের সহযোগিতায় এলাকা শান্ত আছে। ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, আমার ছোট ভাই আমির ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী হয়েছে। প্রায় ৩ শতাধিক লোকের উপস্থিতিতে মৌলিক ভোটে অমির মুরব্বি প্যানেল জয়ী হয়। এতে সাজিব গ্রুপের কেউ নির্বাচিত না হওয়ায় তারা কমিটি গঠন থেকে বের হয়ে কমিটির বিরুদ্ধে স্লোগান দিলে এতে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। কমিটি নিয়ে উত্তেজনার খবর পেয়ে এতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক মিয়া ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে শান্ত রাখার আহ্বান করলে বিএনপির নেতা সাজিবের লোকজন আমার লোকজনের উপর হামলা চালায়। এতে অসংখ্য নেতাকর্মী আহত হন, এমনকি আমার বাড়িঘর ভাঙচুর করে। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ সাজিব জানান, বিএনপির ৪ নং ওয়ার্ডের কমিটি গঠন নিয়ে যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আমি কোনো পক্ষই নই। এটা হচ্ছে আব্দুল মতিন গ্রুপ আর অমির গ্রুপ। আমি এই কমিটি গঠনে অনুষ্ঠানের অতিথি ছিলাম। আমি এখানে বক্তব্য রেখে চলে আসি। কমিটি গঠন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। খবর পেয়ে আমি সহ উপজেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক ও সদস্য নাজির উদ্দিন এই ঘটনাকে নিষ্পত্তি করার চেষ্টা করেছি।